খাইয়ে দিই। এটা মন দিয়ে হবে এখনই গরম করে নে একটু বাঁধাকপির তরকারি, যদি না কমে। অনেক দিন পর আজকে সকালের কাজকর্ম কিছুটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তার কারণ আজকে ছেলে সকালবেলার দিকে একটুখানি বাড়ি ছিল রে, আজকে একটু দেরিতে পড়া, মানে 8টা থেকে পড়া। তো 8টা মানে তখন আমার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার কথা, বুঝেছো। ফোনটাও চার্জ হয়ে গেছে, কেন আমি মানে সারাদিন এত ফোনের উপর চাপ পড়ে, আমি সকালেই চেয়ে একবার চার্জ দিই আর একবার সে দুপুরবেলা চার্জ দিই। তো এখন আজকে দেখছি ফোনটা চার্জও হয়ে গেছে, বুঝেছো। তার জন্য ছেলেকে বললাম, বাবা চলো একটুখানি আমাকে একটু ক্যামেরাটা ধরে দে। তার জন্য একটু ও ঠান্ডা লাগছে, তাও একটু ক্যামেরাটা ধরে দিল। তো সকালে ঘরটার মোছা হয়ে গেল, বাসন আমি আগেই ভিজিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়ে চলে এসেছি এখানে। উঠানটা ধুয়ে নেবো, উঠানটা ধুয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাসনগুলো মাজবো, বুঝেছো। তো এখানে বালতিটা যেহেতু ঘর মুছেছি, সেই জন্য বালতিটা আগে কি বলো তো ধুয়ে দিচ্ছি, মানে ধুয়ে নিলাম আর কি। তারপরে সে আগের দিনে যে জল রাখা আছে সেই জলটা দিয়ে আমি এই কাজগুলো। তো তোমাদের আমি আগেও বলেছি, একদিন এই ড্রামে একদিন ওই ড্রামের জলটা কিন্তু এইভাবে ব্যবহার করে নিই আসল কথা, জানো তো। আর এই জলগুলো প্রচণ্ড ঠান্ডা, কনকন করছে। আর আমি যে সকালবেলা কি বলো তো, সকালে বলো বা যখনই বলো, আমি না খালি পায়ে কাজ করি, আমি না জুতো পরে করতে পারি না। কেন? এই ভিজার মধ্যে পাটা যদি স্লিপ করে যায়, কোনো কারণে যদি বাই চান্স পড়ে যাই, তাহলে ব্যাস হয়ে যাবে, গল্প হয়ে যাবে আমার। সেই জন্যে আমি সকালবেলা মানে সকালে না আমি এই ভিজা অবস্থায় জুতো পরে কাজই করি না, আমি ঠান্ডাতেই কাজ করি। পায়ের তলাটা ঠান্ডা লেগে পুরো জ্বালা চনচন করে ওঠে আমার। তাও কি করা যাবে, কিছু করার নেই। তো কাজ তো করতেই হবে, মেয়েদের বউদের কাজ। আজকের আমার 18 বছর বিয়ে হয়েছে, আর তারও আগে যখন বাপের বাড়ি ছিলাম, যখন কাজে যেতাম, শরীর খারাপ কী জিনিস আমার মধ্যে সেই নেই যে শরীর খারাপের জন্য আজকে এত দিন এত বছর ব্লক করছে, 4 বছর হতে গেল। তো তখন তোমরা কোনো দিন দেখেছো শিবানীর শরীর খারাপ বলেছে ঠিকই কথা, কিন্তু শরীর খারাপের জন্য যে আমি শুয়ে থাকতে পেরেছি, বা আমাকে রান্না করে কেউ খাইয়েছে, বা আমি কাজ করিনি, এমন কিন্তু আমার কোনো দিন আমার সাথে হয়নি। তারপরে ঝাড়টার দিয়ে ধুয়ে টুয়ে চলে আসলাম, ওই যে বললাম বাসন মাজতে। বাসন মাজতে এখানে বসে পড়েছি। আর এখানে দেখো জলটা, ওখানে দেখো এখানে দিলাম, তো পাইপটা পড়ে যাচ্ছে। আসল কথা আমাদের মুখের কাছে না পাইপটা একটু ভেঙে গেছে, তো বারবার ওখান থেকে খুলে খুলে শুধু পড়ে যায়, বারবার লাগাতে হয়, জানো। আর ঠান্ডার মধ্যে সকালে চাদর গায়ে দিয়ে কাজ করলে, মানে সোয়েটার গায়ে দিয়ে কাজ করলে সোয়েটারটা ভিজে, সকালবেলাটা আমি সোয়েটার গায়ে দিই না। কেন বলো তো, গাটা যখন গরম হয়ে যাবে না, তখন চান করতে ভীষণ কষ্ট হবে, তার জন্য হালকা চাদরটাই একটু গায়ে দিয়ে নিই। আর যখন চাদরটা গায়ে দিয়ে কাজ করি, তখন কিন্তু হাত টাতগুলো ঠান্ডার মধ্যে বেরিয়ে থাকে, ঠান্ডাই লাগে। যদি এখন ওই জ্যাকেটটা পরে কাজ করি, সকালবেলা বাসি মানে কাপড়ে যদি জ্যাকেটটা পরে নিই, দিয়ে যেই গাটা গরম হবে, সে চান করতে গেলে একদম পুরো দমটা বেরিয়ে যাবে। তো অনেকেই বলবে বেলায় করো না, কারণ সত্যি বলতে বেলায় আমার সময়ও হয় না। আর বেলাতে মানে সেই সকালে বাসি কাপড় ছাড়া ধোয়া করা যা, শুধু গায়ে জল ঢালা, এই তো তফাৎ। তো এত বছর ধরে সে সকালে চান করে না, সে অভ্যাসটা থেকে গেছে আমার। কিন্তু যখন কিন্তু আমার ছেলে কিন্তু পেটে ছিল, তখনও কিন্তু আমি সকালেই চান করেছি, জানো। এই ঠান্ডা বলো গরম বলো, মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঠান্ডা বলতে ওই চান করার সময় একটু লাগে, তারপরে আর লাগে না, তারপরে কোনো ব্যাপার না হচ্ছে। তার জন্য দেখো এখন বাসন টাসন মেজে নিয়ে তারপরে করব চান। তো চানটা করে নিয়ে তারপরে কিন্তু আরও এক্সট্রা কিন্তু অনেক কাজ পড়ে আছে আমার, সেই কাজগুলো করার আছে। আজকে তবে বাজার যাওয়া নেই, তবে আজকে ছেলে ওই মুসুরির ডাল কবে দিয়ে খাবে বলছে, ওর ডালটা বাছতে না অনেকটা সময় লাগে। আর আজকে আমার বেশ শীত শীত যেন বেশি একটু করছে। আজকের ভিডিওটা আপলোড দিতে সে রাস্তায় যাব না, ভাবছি আপলোড দিয়ে এখানে উপরেই ফোনটা টালির উপরে রেখে দেবো আর কি, দিয়ে তারপর ডালটা বাজবো। ডালটা তো বাজতে অনেকক্ষণ লাগে, তো বাইরের দিকে একটুখানি সকালবেলার দিকে একটু রোদ্দুর আছে, তো সেই রোদ্দুরটা একটুখানি বসবো ভাবছি, জানো তো। পিঠ ফিটগুলো খুব ব্যথা, তো একটু রোদ্দুরে বসলে কি বলো তো, একটুখানি আরাম হবে, আর কিছুই না। তো সেই জন্যে মানে ব্যথা বেদনাগুলো একটু কমবে, দিয়ে ওই জন্যে একটু ভাবছি আজকে একটু রোদ্দুরে বসবো। তো সে হচ্ছে ব্যাপার, তো দেখা যাক কি হয়। ভাবলেই তো সব কিছু হয় না, সব কিছু ভাবারও বিষয় আছে। তো তো সমাধি প্রতিদিন শিবানী তোমাদের দেখে এখন দেখে ভালো লাগছে, তোমরা এখন একটু ভালো আছো, তো সত্যি একটু ভালো আছি। মানে তোমাদের সবারই আশীর্বাদ ভালোবাসায় হয়তো একটু হলেও ভালো আছি। তবে মানুষের তো ওই কী বলে, হিসাব আর চাহিদা তো কোনো দিন কম হয় না। চাহিদা মানুষের জীবনে মেটে না, যেন অভাব যেমন মেটে না, চাহিদাও মেটে না। তবে কোনো দিন আমি কারোর কাছে কিছু চাইনি, আগামী দিনেও কোনো দিন কারোর কাছে চাইবো না। আমার যেমন দিন যাচ্ছে তেমনই যেন ভগবান ভাবে এইভাবে চালায়। আমি সবসময় মাথায় রাখি, বারবার তোমাদের কথাটা বলি, যে আমার থেকেও খারাপ কিন্তু অনেক মানুষজন আছে, এটা আমি সবসময় বিশ্বাস করি বা মানি। সেই জন্য আমি সবসময় ওই মধ্যে খুশি থাকার চেষ্টা করি। তো আমাকে দেখে অনেকেই তোমরা শেখো, যে শিবানী কি, কেতকি দিদিভাই এরা সবসময় প্রতিদিন বলে যে শিবানী তুমি কত কষ্টের মধ্যে দিয়েও কত সুন্দর করে সব কিছু গুছিয়ে রান্না করা, সব কিছু গুছিয়ে কাজকর্ম করা, সব করো। তো কি বলো তো দিভাই,
সত্যি বলতে অভাব এমন একটা জিনিস না, সেই অভাবে থাকতে থাকতে একটা সময়ের পরে না তোমাকে সব কিছু শিখিয়ে দেয়, জানো তো। জীবন এমন একটা বড় কঠিন লড়াই, যে লড়াইটা করতে করতে তোমাকে অনেক কিছু শিখিয়ে দেয়। আমি মানে আমাদের জেনারেশনে যে মানুষ বা মেয়েরা আছে, তারা কিন্তু আমি যতটা পরিমাণে কষ্ট করেছি আর কি, হ্যাঁ করে না বলবো না, তারা কিন্তু সেই পরিমাণে কষ্ট করতে গেলেও কিন্তু একটা সময় বিরক্তি হবে। আজও দেখো আমার কিন্তু শরীরে কোনো বিরক্তি নেই, বিরক্তি কিন্তু আমি দেখাই না বা বিরক্তি করি না। তার কারণ হচ্ছে, বিরক্তি দেখিয়ে কাকে দেখাবো বলো, এটাও তো আমার সংসার। যখন আমি বাপের বাড়ি ছিলাম ভাই বোনদের মানুষ করার জন্য করেছি, তখন ওটা আমি নিজের মনে করে করেছি। আর আজ তো আমার ছেলে স্বামী, আমার স্বামী তো দিন রাত পরিশ্রম করে। আজকে কত মাস হয়ে গেল, আজকে বেচারা কাজ থেকে ছুটি করতে পারছে না, ওর শরীর দিচ্ছে না, ওর গা হাত পা ব্যথা করছে। তবুও যে ছেলের জয়েন্টের পরীক্ষা, যেতে এক দাদাভাই না দিদিভাই জানি না জিজ্ঞাসা করেছে যে তোমার ছেলের জয়েন্টের পরীক্ষা কবে, তো 22 তারিখে আমার ছেলের জয়েন্টের পরীক্ষা। এখনও অবধি আমরা অ্যাডমিট পাইনি, যেটা আমরা মানে শনিবার অবধিও আমরা অ্যাডমিট কিন্তু পাইনি। অ্যাডমিট কার্ড এখনও দেখাচ্ছেই না, শো করছে না। শুধু আমার ছেলের না, আমার ছেলেদের ব্যাচে যত বাচ্চা পড়ে সবারই একই অবস্থা। তো দেখা যাক কবে অ্যাডমিট দেয়। যতক্ষণ না অ্যাডমিট দিচ্ছে না, ঠিকানাটা ঠিক করে জানতে পারছি না, ততক্ষণ কিন্তু ভীষণ চিন্তা। তার কারণ হচ্ছে, আমরা তো কলকাতা অত চিনি না, আমরা তো রোজ রোজ যাই না, আর রোজ যাতায়াত আমাদের নেই। তো আমাদের তো সেই যেতে গেলে তোমাকে সেই মানে খুঁজে খুঁজে যেতে হবে আর কি। তো কি হয় দেখা যাক, কি এই একটা বিষয় চিন্তার আছি। ভাবলাম 1 সপ্তাহ আগে অ্যাডমিটটা পেলে হতো, তো ছেলে বললো না আমার 3-4 দিন আগে অ্যাডমিটটা বেরোবে। এখন 3-4 দিন বলতে গেলে রবিবার হওয়ার কথা। তো রবিবার দিন যদি পায়, তো সোমবার ওর পড়া আছে, মঙ্গলবার পড়া আছে, আর বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার দিন কিন্তু জয়েন্ট আছে। তো বরকে বলেছি তুমি এতদিন কাজ ছুটি করোনি, সেদিন কাজটা ছুটি করো। তো বর বললো সে কাজ ছুটি করে আমার শরীরে তো আর আরাম হবে না, তোমাকে নিয়ে যাব, তুমি গাড়ি বাসে বমি করবে সেটা দেখার। আর আমার দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে চান হয়ে গেছে। সকালে যখন উঠান ধুচ্ছিলাম, আমাদের এখানে যে ছোটো ছোটো কুকুরগুলো আছে না, বাড়ির মধ্যে ওই পটি করে দিয়ে গেছিলো, উঠান ঝাড় দিতে গিয়ে ওটার মধ্যে ঠেকা লেগে গেছে। ওই জন্য চাদর টাদরগুলো সব কেচে ধুয়ে দিয়েছি আমি। আমার আবার এই একটা ব্যাপার আছে যেন, ওটা ওই যে একটু ছোঁয়াছানি হলে না, ওই আমি নিয়ে জামা কাপড় নিয়ে ঘরে ঢুকতে পারি না। ওই জন্য সকালেই চাদর ফাদরগুলো কেচে ধুয়ে দিয়ে চান করে মাথার উপর দিয়ে জল দিয়ে কিন্তু চান করে এসেছি। ওই জন্যই আমার আজকে শীতটা একটু বেশি, আরও বেশি বেশি করছিল জানো তো। তো চলো, এখনও ঘরে বিছনা তোলা টোলা সব কিছু বাকি আছে, জামা কাপড়গুলো মেলে নিয়ে বিছনাটা তুলে নিয়ে তারপরে অন্য কাজ করব, ভিডিও আরও সমস্ত জায়গায় মানে পোস্ট করব, ফেসবুক টেসবুক সব জায়গায়। তো তোমাদের আশীর্বাদে আমি কিন্তু মানে প্রতিদিন আমি খুব চেষ্টা করি যে কিভাবে দাঁড়াবো, আগে কিভাবে চলবো, কিভাবে দুটো পয়সা ইনকাম হবে। আমি বসে থাকা বা বসে খাওয়ার মেয়ে কিন্তু আমি না। দেখলে বিছনার মধ্যে ভলিনি আর বোরোলিং। বরের তো রাজমিস্ত্রি কাজে সিমেন্টে লেগে শীতকালে হাতগুলোর অবস্থা, পাগুলোর অবস্থা খুব খারাপ থাকে, সেই জন্য রাতের বেলা লাগিয়ে শোয় আর কি। সারাদিন তো এদিক ওদিক কাজকর্ম করতে গিয়ে লাগানো থাকে না। আর ভলিনি নিয়েছে বড় হচ্ছে হাতের মধ্যে, বরের খুব খারাপ অবস্থা হাতের ব্যথাতে। বেল্ট পরো, এত তাড়াতাড়ি তো কমবে না, পড়তে পড়তে কমবে। তো এই মুহূর্তে তো প্রচণ্ড ব্যথা, সেই ব্যথার জন্যে কিন্তু ভলিনি রাতের বেলা লাগিয়ে শোয়। আর এই শীতকালে না বিছনা তোলাটা আর বিছনার মধ্যে মানে জাবর হয়ে থাকাটা খুব বিরক্তিকর। তো ওই বালাপোষের দেখো ওয়ারটা অনেক বছরের, তো 17-18 বছরের, কেমন যেন হয়ে গেছে। তো দুটো সুতির শাড়িতে করলে ভালো হয়, তো সুতির শাড়ি তো আমার নেই, আমি তো চট করে সুতির শাড়ি পরি না। আর আগে পরতাম, তখন সুতির শাড়িগুলো পুরো যতক্ষণ ছিঁড়ে না যেত ততক্ষণ তো আর ফেলিনি আর কি, সের জন্যে। তো একটা বালাপোষ, এই প্রচণ্ড আমাদের ঘরে দেখতে পাচ্ছ চারিদিকে বড় বড় ফাঁকা, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে একটা বালাপোষে আমাদের মানে না গো। দুটো বালাপোষ গায়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের মানে না। তো কি করা যাবে, কিছু করার নেই। তারপরে জ্যাকেট ফ্যাকেট পরে দেখতে পাচ্ছ পুরো চাতাল এখন ভিজাই থাকে। পিঠির উপর পা দুটো তুলে দিয়ে ফোনটা ওখানে রেখে দিয়ে ছেলে পড়ে চলে এসেছে। আর আমি বললাম বা শোনা বাবা আমাকে একটু ক্যামেরা করে দে, মানুষজন একটু দেখুক যে শিবানীর কী। আর এখানে যে বাচ্চি না ডালটা, প্রায় এইটুকু ডাল বাছতে প্রায় 1 ঘন্টা লাগবে, তার কারণ এত মাটি, মানে মাঠ থেকে জমি থেকে তুলেই এটা আমাদের দেওয়া আর কি, সেজন্য প্রচুর মাটি। তো ছেলেকে বলেছিলাম আজকে ডিম ভুজিয়া রুটি খাতো, বললো না মা ডাল খাবো, বহুদিন হয়ে গেছে খাই না। তা আমি এখানে বসে বসে ডালগুলো এখন বাছছি, বেছে তারপরে ভেজাবো। সকাল সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর আজকে না আমার খুব ঠান্ডা লাগছে, জানো কেন জানি না, আজকে আমার প্রচুর ঠান্ডা লাগছে। রোদ্দুরে বসেছিলাম, দেখেছো আজকে ভিডিওটা সেই সকালবেলা আপলোড দিয়েছি 5টায়, বুঝেছো, দিয়ে এখন 11টা বাজে, এখন আপলোডটা কমপ্লিট হলো। দিয়ে বসেছিলাম রোদ্দুরে আর কি, দিয়ে যে আজকে যাব না ওখানে যতক্ষণ হোক। তো ফোনটা রেখেছিলাম বাইরে, এই পাঁচিলের উপরে রেখেছিলাম, দেখো
যে পিলার আছে না, পিলারের উপরে দেখো, আমি যদি ঘরে থাকি পিলারের উপর ফোন থাকে, রাস্তা দিয়ে কত রকম মানুষ যায়, যদি কেউ বাই চান্স দেখে নিয়ে নেয় তাহলে তো আমার হয়ে যাবে গল্প, তাই না? তো ঠান্ডার জন্য, সেই জন্যে। আর প্রচুর ঠান্ডা লাগছে আজকে, আমার কি জানি কাঁপানি দিচ্ছে। যখন এত ঠান্ডা ছিল তখন অত ঠান্ডা লাগেনি, কিন্তু এখন দেখছি আমার বেশ ঠান্ডা লাগছে, ভাল লাগছে না জানো। আর এই দেখো কুমড়ো গাছটা টালির উপর উঠছে সুন্দর করে, কিন্তু পুঁই গাছগুলো, মিটুলিগুলো ঘুঘু পাখিতে না খেয়ে নিচ্ছে। তোমাদের এর আগে একদিন দেখিয়েছিলাম, পাকা মিটুলিগুলো সব ঘুঘু পাখি খেয়ে নিচ্ছে, নেই, পুরো ফাঁকা করে দিচ্ছে, মানে ডালপালা ঠুকরে ঠুকরে খেয়ে না সব ফাঁকা। তো আজকে শুক্রবার, আজকে কাটবো না, কালকে শনিবার, কালকেও কাটবো না, দেখি রবিবার কাটবো, বুঝেছো? রবিবার দিন কেটে টালি পরিষ্কার করে দেবো। আজকে আসলে বর যাবে সাইকেল নিয়ে, সাইকেল সারাতে। আমার বরের সাইকেল একদম ভেঙে গেছে, ফর বলে যেটার বডিটাই ভেঙে গেছে। কয়েকবার ধরে ওটা ঝালাই করা হয়েছে, কিন্তু ঝালাই করা হলে কি হবে, ওটা মানে আর হচ্ছে না। কালকে বর বলছে সাইকেল আর চালাতে ইচ্ছে করছে না, কি করা যায়? তা আমি বললাম যে তুমি ওখানে চেল্লামেলি হচ্ছে, যে তুমি এক কাজ করো, সাইকেলের দোকানে কথা বলো, যদি মাসে মাসে পয়সা দিয়ে যদি একটা সাইকেল দেয় তো সাইকেল নিয়ে নেবো। আর এই পেঁপেটাকে পাড়তে হবে, পেঁপেটা একটু মানে পেকে আসছে, ময়লার দাদা গাড়ি আসছে। আর প্রচণ্ড ঝামেলা, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, আজকে কষ্ট হচ্ছে। ছেলে চান করতে গেছে, আসুক, ঘরে নেই কারেন্ট, বুঝেছো, একদম অন্ধকার। ওই জন্য বাইরে বসে ওই ডালগুলো বাঁধছিলাম। কারেন্ট না থাকলে ওই দিকে কারেন্ট আছে, ঝিলের ওই পারে কারেন্ট আছে, ওয়ারলেস মাঠের দিকে মানে শাস্তিনগরে কারেন্ট আছে, কেন ওখানে ওই মন্দির আছে, মন্দিরে মানে পুজো হচ্ছে, তাই শোনা যাচ্ছে আমাদের ঘর অবধি, তাই জন্য মনে হচ্ছে যে কারেন্ট আছে। কেন আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেক দূর, আর আমাদের ঘর থেকে শোনা যাচ্ছে মানে তোমার ওদের ওইখানে মাইকে বলে, ওইখানে বলছে, বুঝেছো? তো এই যে ঠান্ডার মধ্যে বসে আছে, তো মিটুলিগুলো নামিয়ে নেবো। আগের বছর প্রচুর মিটুলি হয়েছিল, এবছরও প্রচুর মিটুলি হয়েছিল, কিন্তু ঘুঘু পাখিতে পুরো খেয়ে ডালে পুরো পরিষ্কার করে দিচ্ছে, রোজই খেয়ে নিচ্ছে। তো কিছু আছে, ওটা নামিয়ে নেবো, নামিয়ে যেটুকু যা হবে দিয়ে দেবো সবকে। অল্পই তো হয়েছে, বেশি হয়নি। আমি তো, আমার ভাল লাগে না, আমি তো অতটা খাই না। একদিন হয়তো ভাজা করবো টরবো, দেখা যাক। চলো সাথে থাকো, পরে আবার কথা বলবো, এখন তো অনেকটাই বললাম। তো বরের সাইকেল কিনতে হবে, এই একটা, মানে একটা না একটা লেগেই আছে, একটা না একটা সমস্যা জীবনে কাটছেই। সাইকেল কিনলে সেটাও তোমাদের দেখাবো, আর সাইকেল দোকানে গেলে সেটাও দেখাবো, দেখা যাক। তো বর বললো যে না, যে দোকানে সাইকেল সারাই আগে ওই দোকানে যাব। পুরানো সাইকেল বিক্রি করে দেয় অনেক সময়, সেই মানে ওই ভাঙাচোরা সাইকেল বিক্রি করে দেয়, লোহা ধরে কেনে, অনেক কিছু না কিছু পার্ট ভালো থাকে, এরকম যদি কোনো একটা ফর ভালো পাওয়া যায় তো নিয়ে নেবো, এ হচ্ছে ব্যাপার। দেখা যাক কী হয়। করলাম ছেলের জন্যে, আর এই যে আলুর তরকারি রয়েছে, এটা দিয়ে মেখে দেবো ওকে। পড়ছেও না, চলো মাখি, মেখে ওকে খাইয়ে দিই। মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ মনে হচ্ছে তাও হয়নি, শক্ত আছে, যেহেতু ভিজিয়ে রাখার দরকার, ভিজিয়ে তো আজকে রাখিনি। আর ছেলে এই ডালটা খেতে ভালোবাসে, তো দেখা যাবে রাতে আবার, এখন এই থাক, আর হতে হবে না, কম হয়ে যাবে। হ্যাঁ, সারা জীবনই কমই হয়ে যায়, একবেলার জন্য খাবে কম হয়ে যাবে ওর। রাতে কটা রুটি খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কেন একটু পিঠে আছে সন্ধ্যাবেলা খাবে, এখন ভাত খেলো, একটু পরে আবার, এখন অলরেডি 12টা পার করে ভাত খেলো, 2:30টার সময় পড়তে যাবে, তখন ভাত খেয়ে আবার যাবে। আমি সিম, আলু, কাঁচা টমেটো ভাতে দেবো, আর কালকের সব আছে সেগুলোই আজকে সব রান্না বান্না হবে, যা হবে। ডালটা বেশি হতো, ডালটা তো ফাটেই নি, ডালটা ফাটছেই না, ডালটা সাথে সাথে এরকম করলে হয় না। আর এই বাঁধাকপি আছে, এই তরকারিটাকে করবো, দেখো সেদ্ধ করলে পরে করতে পারতাম, পরে করে কুকার মাজবো, কালকেই লাগবে কুকার, জল পাবো কোথায় 3টের সময়, তখন যে মাজবো। বললাম ডিমের ভুজিয়া করে দেবো, আমার ছেলে বললো না আমি এটাই খাবো, ডিমের এই তরকারিটাকে গরম করি, বা একটু ধনে পাতা নেই, 2 দিন ধরে ধনে পাতাই আনা হচ্ছে না। দেখো ভাতের ফ্যান পড়ছিল, চকিতে বসেছিলাম, বসে কোনো আরাম নেই, আবার চলে আসলাম এখানে হাঁড়ির ঢাকনাটা খুলতে। আর বাঁধাকপি গরম করে রেখেছি, আর এখন একটু আগে বসবো, তারপর রান্না। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ, আলু আর পেঁয়াজটা এখানে একটু দিয়েছি, ভাজা হচ্ছে, আর পেঁয়াজের যে শীষ হয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিয়ে হলুদ, এই দিয়ে আজকে মাছের ঝোল করবো। আর এখানে হচ্ছে এই যে কাঁচা টমেটো আর শিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আজকে রান্না হচ্ছে এই, আর কিছু করবো না, বুঝেছো? আর একটা জিনিস করবো রান্না, সেটা হচ্ছে রাতের দিকে করবো, এখন সেদ্ধ করে রেখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে গোটা মুসুর,
কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটার হচ্ছে তরকার মতন একটু করবো, সেই মানে আজ বছরের জানো এই ডালটা, প্রায় 4 বছরের উপরে হবে এই ডালটা। শ্বশুরবাড়ি গেছিলাম দেওরের বিয়েতে, সেই সময় আমার পিসি শাশুড়ি দিয়েছিল, তো বাঁচিয়ে আমার ছেলে খুব ভালো খায়, তা বাঁচিয়ে রাখা আছে বুঝেছো তো, সেই জন্যে। মাছের ঝোল দেখো একদম মশলা ছাড়া বানিয়ে নিয়েছি, 3টে লেজা আলু দিয়ে ঝোল করেছি বুঝেছো। চলো হয়ে গেছে। ছেলে তো পড়তে যাবে, তো ছেলেকে খেতে দিতে হবে, তার জন্য দেখো হাঁড়ি থেকে সিম আলু কাঁচা টমেটো বার করে মেখে নিচ্ছি। ভাগ্যিস কালকেরে মানে ভোলা মাছের মধ্যে 2টো টমেটো দিয়ে দিনই একটু বুদ্ধি করে বাঁচিয়ে রেখেছিলাম, তো বাঁচিয়ে রেখেছিলাম বলে আজকের দিনটা আবার হয়ে গেল। আবার এখানে দেখো এগুলো নামাতে নামাতেই একটু পরেই বরমশাই চলে আসবে। ছেলে হচ্ছে ওখানে একটু পড়া করছে, যে একটু এক্ষুনি পড়তে যাবে, মানে পরীক্ষা আছে আজকে, বাংলা পরীক্ষা নেবে, সে বাংলা পরীক্ষা দিতে যাবে। এই পড়াটা শুক্রবারে পড়া থাকে হচ্ছে রাতের বেলা, কিন্তু রাতের পড়াটা ম্যাম দুপুরবেলা, মানে 3টে থেকে পরীক্ষা নেবে, 2:45-র মধ্যে পৌঁছাতে বলেছে। আর আজকে আমি সিম আলু টমেটোটা একদম ঝাল ঝাল করে মাখবো। তবে এবারে কাঁচা লঙ্কার এত দাম হয়েছে, 16 টাকা আমাদের পাশে কিন্তু একটু লঙ্কাগুলোতে কোনো ঝাল নেই জানো তো, মানে ঝাল নেই মানে একদমই নেই। তো এখানে আলু টমেটো এগুলো সব মেখে নিচ্ছি একদম ঝাল ঝাল করে। আর আমার সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে, তো ছেলে আবার একটু সেদ্ধ ভাতে ঘি খোঁজে, তাই বললাম বাবা ঘি তো নেই, কী আর করা যাবে, যা ঘি ছিল ঘিগুলো খাওয়া হয়ে গেছে, আসলে বিরিয়ানি করেছিলাম, তারপর ছেলে খেয়েছে বেশ কতদিন, তার জন্য ঘিটা শেষ হয়ে গেছে। আর সময় সুতপা দিই তো তোমার যেটুকু মানে যেটা দেয় আর কি, সেটা দিয়ে আমাদের দরকারিগুলো মেটাতে বলেছে, যেগুলো দরকারি, যে বরের বেল্ট কেনা, পিঠে খাওয়াটা যেটুকু দরকার সেটা করেছি আর কি। তো সে হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে সংসার চালানোর জন্য বর তো 30 দিনে 30 দিন কাজ করে, কিন্তু তারপরেও হয়ে ওঠে না। দেখো প্রতি মাসে গ্যাস আছে, কারেন্টের বিল আছে, কেবিলের পয়সা আছে, 3টে ফোনে রিচার্জ আছে, ছেলের মাইনা আছে, আমার ওষুধ আছে, বরের ওষুধ আছে। আমি তো ওষুধ থাইরয়েডের ওষুধ না খেলে চলবে না, তার মধ্যে কিন্তু আমি রোজ কিন্তু গ্যাসের বলো, প্রেশারের বলো, হার্টের বলো, এই ওষুধগুলো কিন্তু আমি রোজ খাই না, আমি 1 দিন পর কি 2 দিন পর খাই। আমার ক্যালসিয়ামের ওষুধ আছে, আমার নার্ভের ওষুধ আছে, আমি যখন দেখি আমার শরীর খুব বাড়াবাড়ি শরীর খারাপ করেছে তখনই খাই, তার আগে কিন্তু আমি খাই না। দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে ভাত, এখানে মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে হচ্ছে সিম টমেটো আলু সব একসাথে মাখা, খুব সুন্দর করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি, দারুণ হয়েছে খেতে। আর ফোনে আমার নেই চার্জ, একটুখানি আমার চার্জ নেই বুঝেছো, সের জন্য আমার মানে একদম ফ্ল্যাশ জ্বলছে না। সোনা বাবা ঘুমাচ্ছিল, ওকে ডাক দিয়েছে, উঠেছে, ওর ঘুমটা হলেই পড়াশোনাটা মন দিয়ে হবে, এখনই পড়তে যাবে। আজ হচ্ছে জল পড়ছিল না, সুরসুর করে অল্প অল্প জল পড়ছিল, তার জন্য আজকে ভাতটা একদম সাদা ফটফটে হয়েছে। মুখে একটু জল নিয়ে নাও, গ্লাস দেবো, বোতলে জল আছে তো, একদম সাদা ফটফটে হয়েছে আর কি ভাতটা। ছেলে মুখ ধুয়ে আসলো, কিন্তু 1 ঢোক জল না খেলে ঘুম থেকে উঠেছে, ও খাওয়ার মানে ভালো লাগবে না আর কি, ওই জন্য ওকে বললাম একটু জল নিয়ে নাও মুখে। ওই যে বরমশাই এসছে বাইরে, ছেলে এই যে জল ঢেলে দিল, আজকে ছেলেকে খাইয়ে দিলাম, ছেলে ভাত খায়নি দেখো, ওই যে 2 গাল ভাত খেয়ে ভাত রেখে চলে গেছে। আমি রাখছি, ও যাক চলে, ও পড়া আছে, ও হয়েছে দেখো ভাত দেখো পড়ে আছে, রয়ে গেল, খেলো না, বলছে এসে আমি খাবো, বুঝেছো। আর এই যে বরমশাই ওখানে বসেছে, জল খাবে, ওখান থেকে ওখানে চানে যাবে, মনে হয় বাথরুমের কাজ করেছে না, তাহলে ও হাত পা ধুয়ে, মানে যেখানে কাজ করছে সেখানে জল নেই হাত পা ধোয়ার, বুঝেছো। ও ওই জন্যে বাড়ি এসে হাত পা ধুতে, একবারে চান করতে যাবে ওই জন্যে। আর আমার আবার কাজ থেকে এসে কখনোই ঘরে ঢোকে না আর কি, এইখানেই বসে হাত পা ধুয়ে টুয়ে জামা কাপড় বাইরে খুলে এখানে বসে একটু জল খায়, খেয়ে তারপরে চানে যায়। তো যেহেতু হাত পাটা ধুতে পারেনি সেহেতু ঘরে ঢুকবে না, তো অনেকেই ভাবতে পারে যে কেমন মানুষ। আর ছেলের আজ পরীক্ষা আছে, তো ছেলে যাচ্ছে পড়তে এখন, তো পরে কথা বলি। শুয়েছি বর গাছে চানে, আমার না চোখ লেগে গেছে, আর এত জোরে ঘুম পেয়ে গেছে কি বলবো, কি জানি কেন ঘুম পেয়ে যাচ্ছে, রাতে আসলে ঘুম হয় না। আমার বর চান করে এসে দিয়ে হয়তো বেড়ে খেয়ে নিত, যেহেতু আমি খাইনি, সোনা ওঠো করছে। এবার বলো, এত ভালো করে যদি কাউকে বলে সোনা ওঠো খাবে ওঠো, তাহলে তো সে না উঠে কি আর পারে, আবার যদি আজকে না উঠি বলবে আর কোনোদিন ডাকবো না, সোনা বলাও তোমায় বেকার, বুঝেছো। আমার প্রচুর ঘুম এসেছে, এতটা ঘুম এসেছে আমি চোখ কাপ খুলতেই পারছি না, বাধ্য হয়ে আবার উঠলাম, কি করব।
এনে বরকে ভাত বেড়ে দিই, ছেলেও ভাত অল্প খেয়ে গেল, নাহলে কাল নিরামিষ ভাত থেকে যাবে। যদি কালকে না নিরামিষ হতো আমি উঠতাম না, শুয়েই থাকতাম। ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দেওয়া হয়েছে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর আর তোমাদের সামনে এসে দিয়ে না। আর দেবো না। দিয়ে যাচ্ছে ভাতের চালটা মানে ছেলে বেশি দিয়েছে। বন্ধুরা হচ্ছে সন্ধ্যের টিফিন হচ্ছে বরমশাই খাচ্ছে পিঠে, আর গরম করে নেয়নি, তার কারণ হচ্ছে আমি করে দিলাম না, ছেলে খেয়ে নিয়েছে। ছেলে পড়ে এসে খেয়েছে, আগে খেয়ে দেখছে মিষ্টি কতটা হয়েছে, সেটা টেস্ট করলো আগে। এর থেকে বেশি মিষ্টি যদি বলেছো আর তোমায় খেতে হবে না, বুঝেছো? এর থেকে বেশি মিষ্টি আর কেউ খায় না। আর ছেলের প্রচণ্ড পিঠে যন্ত্রণা করছে, আর দুদিন ধরে কালকে ভলি নিয়ে আনা হয়েছে, কিন্তু ওর কমছে না। গ্যাসের ওষুধও খাইয়েছি, কিন্তু যাবো এখন ওর জন্য ওষুধ আনতে, কারণ সামনে পরীক্ষা। আর এই যে বর খাচ্ছে দেখো। তো চলো ও খেয়ে নিক। উল্টো দিকে ঘুরিয়েছি, হ্যাঁ টাইট করে উল্টো দিকে ঘোরাও। দেখো না ওটা কেমন কি টাইট হচ্ছে না, গেঞ্জির উপর দিয়ে তো টাইট হতো, বুঝতে পারবো না। এবার ওটাকে দেখো তুমি, খোলাটা শিখিয়ে দে বাবা। সেমই তো খোলা। হ্যাঁ এবার ওইটা উপর থেকে খুলে ওটা ওইটুকুনি ঢোকাবে। শুধু হাত থেকে এটা বার করবে। হ্যাঁ শুধু হাতটা টেনে বার করে ওটা শুধু লাগাবে না, মুখটা দেখ। ওটা তাই বলে হচ্ছে, এখন যদি ওটা যদি পুরো বাধা থাকতো এখন কি করতে, এখন তো এভাবে ঘুরতে হতো তোমার। তো বন্ধুরা আমি যাচ্ছি হচ্ছে, এই যে রেডি হয়েছি, চুড়িদার পরে নিলাম, নাইটির উপরেই পরলাম, চুলটাও আটকে নিলাম। আর বরের হাতে ব্যথা, মানে আগের বেলটা অনেক দামি ছিল, সেই জন্য বরের একটু সুবিধা ছিল, আর এইটা হচ্ছে একটু কম দামে কেনা। তো এই জন্য ওর একটু মানে প্রথম প্রথম অস্বস্তি হচ্ছে, 2-1 দিন হয়তো পরলে তারপরে ঠিক হয়ে যাবে, তাই তো না? অভ্যাস হয়ে যাবে, তো পরতে পরতে তোর অভ্যাস হয়ে যাবে। আমার বরের ভীষণ হাতের মানে ব্যথা, আর এই বর মানে কি এই জ্যাকেট ফ্যাকেট খুলে পড়তে হয়, তো একটু ঠান্ডার মধ্যে একটু বিরক্তি। এটা গরম হলে অসুবিধা হতো না, বলো না? ঠান্ডা বলে বেচারার মুখটা দেখো, কুচু কুচু মুচু মুচু মুখ, এরা হাত পা পুরো, হাতগুলো একদম পুরো খড়খড়ে হয়ে গেছে। ওখান দিয়ে চালের ব্যাগটা ইসের ব্যাগটা নিয়ে নাও। আর এখন আমরা যাচ্ছি, আর যাচ্ছি ছেলের ওষুধ আনতে, আর ঘরে চাল বাড়ন্ত, তো চাল আনতে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর যাচ্ছি তোমাদেরও দেখাবো। বেরালাম ছেলের হচ্ছে ওষুধ আনতে, ছেলের পিঠে প্রচণ্ড ব্যথা, ও আর বসতে পারছে না, আর প্রচুর ভিড়, এতটা এখানে ভিড়ের লাইন, এখানে প্রতিদিন না সকাল রাত দুপুর কিন্তু এতটাই জাম হয়ে যায়। এখন করবো হচ্ছে রাতের বেলা ডাল, পেঁয়াজ কেটেছি, বর বললো রসুনও দিয়ে, মুসুরির ডাল তো, তার জন্য রসুন কুচিয়ে দেবো, মানে তরকার মতন হবে আর কি। তরকার ডাল তো আর নাই, এই মুসুর ডালটাই বানাই, ছেলে কদিন ধরে ডাল ডাল করছিল, তার জন্য। সে সমাধি পাঠিয়েছিল যে ডালটা, সেই ডালটা খাওয়া হয়নি, একদিন মনে হয় খেয়েছিলাম, ওই ডালটা রয়েছে, ওই ডালটা পরে একদিন করবো। সব একবারে খেলে হবে, সব গুছিয়ে গুছিয়ে অল্প অল্প করে খেতে হবে, ঠিক আছে? আটা মাখতে হবে। বাপিকে জিজ্ঞাসা করবো তো কটা রুটি খাবে, 3টে। আর ভাতটা ভাতটা আমি বলছি আবার, এখন বলছি আজকের জন্য খাবে। যে দেখো, দেখতে পাচ্ছ যে বসিয়ে দিয়েছি ডালটা, আর অল্প করে হালকা করে একটু জল দিয়ে দিলাম, কেন আজকের এসে সাথে সাথে ভিজিয়ে তখন করেছিলাম, তো ফ্যাট ফাটা মতন হয়নি, এটা একটু ফাটা ফাটা মতন হয়, তো যাকগে, তো এটা হতে থাক। দেখতে পাচ্ছ হয়ে চলে এসছে, এই দেখো ডাল, এই হচ্ছে ডাল বানানো, রুটি, তার সাথে গরম গরম কলা, আর একটু বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকে আমাদের রাতের কিন্তু খাওয়া দাওয়া। তো এখন এটা খাওয়া দাওয়া চলবে, তো চলো খেয়ে নিই। এখানে চলছে খাওয়া দাওয়া, ছেলে করছে হচ্ছে অনলাইন ক্লাস, ওই যে ক্লাস চলছে, এই দেখো স্যার ক্লাস করাচ্ছে, আর ও খাচ্ছে, যেহেতু এই ফ্রাই ডালটাও ভীষণ পছন্দ করে, ওর একটু ভালো লাগে না না খেলে। ওই যে স্যারের ক্লাসটা একবার ফোনটা তুলে দেখিয়ে দাও তো বাবা, এই স্যার করাচ্ছে। হয়তো কারোর কারোর আবার এই যে দেখতে পাচ্ছ, কারোর কারোর আবার মাথা ঠিক থাকে না, উল্টো পাল্টা বকে। ওর ক্লাসটা চলবে প্রায় 1টা অবধি, কালকে সকালের পড়া, স্যার নাকি কাল সকালে পড়াবে না, ছেলে বললো তোমার কাল সকালে পড়াবে না, কোথায় মক টেস্ট আছে, সেই জন্যে
সের জন্য আজকে ওই করলো, অনলাইন ক্লাসটা করিয়ে দিল। আর আমি এখন ওই যে খাচ্ছি এক জায়গায় সবাই মিলে। আর এটাই তো সারাদিনের পরে চাই, পরিবার পুরো একসাথে খাওয়া দাওয়া, তাই না? হ্যাঁ, বরমশাই হচ্ছে বালাপোষ ঠিক করছে, ছেলেকে দিলাম ওষুধ পিঠে ব্যথার জন্য। কোনটা খাবো? হ্যাঁ, এটার একটা ওটার একটা, কাল সকালে একটা খাবে, কালকে রাতে আবার সন্ধ্যেবেলা রাতে একটা খাবে, আর পরশুদিন খাবে। ব্যথার ওষুধটা খাক, ওর গ্যাসের ওষুধ ফষুধ খেয়ে তো কমছিল না, ওই দিয়ে দিয়েছে ওর ওষুধ। দেখো তারপর যদি না কমে, দোকান থেকে তো বলে নিয়ে এসেছি এখন ডাক্তার দেখানোর, আমার কাছে এখন পয়সা নেই, কেন বরের সাইকেল ভেঙে যাতা অবস্থা, দোকানে দিয়ে এসছে। এখন ওটা ঠিক হবে কিনা বলেছে, ঝালাই পারলে করবে, নাহলে সাইকেলটা আর কিছু কাজে হবে না, আমাকে নতুন সাইকেল কিনতে হবে। এই একটা বিপত্তি, আর কিছুই না। তো চলো ওরা ওষুধ খাক, আর চলো আজ ভিডিও এই অবধি রইলো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, যারা যারা আমার পাশে থেকেছো আছো। এইটুকুই বলবো, তোমরা সবাই খুব ভালো থেকো, এই ভগবানের কাছে প্রার্থনা করি। টাটা, বাই বাই।